চৈতন্য মহাপ্রভুর স্মৃতি বিজড়িত পানিহাটির ঐতিহ্যবাহী দণ্ড মহোৎসব তথা দই চিড়ের মেলা উপলক্ষে পুণ্যার্থীদের ঢল। এবারে এই মেলা 510 বছরে পদার্পণ করল। পানিহাটির গঙ্গা তীরবর্তী মহোৎসব তলা ঘাটে এদিন থেকে শুরু হলো ঐতিহাসিক এই উৎসব। ভক্তদের নিরাপত্তার স্বার্থে এবার এই উৎসবকে ঘিরে ব্যারাকপুর সিটি পুলিশের পক্ষ থেকে ব্যাপক নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছিল। প্রসঙ্গত 3 বছর আগে তথা 2022 সালে দণ্ড মহোৎসবে ব্যবসা গরমে ভিড়ের চাপে অসুস্থ হয়ে 3 জন পুণ্যার্থীর মৃত্যুর ঘটনা ঘটেছিল। সেই কারণে এবছর কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে বিশেষ সতর্কবার্তা অবলম্বন করেছিল প্রশাসন। দণ্ড মহোৎসব কত বছরে পদার্পণ করলো আর আজকের এই দিনে মহত্বটা কি আছে দর্শকদের কাছে তুলে ধরে আজকের দিনে এই যে দণ্ড মহোৎসব 2026-এ 510তম দণ্ড মহোৎসব চলছে। রঘুনাথ দাস গোস্বামী ছিল আদি সপ্তগ্রামের, তখনকার দিনে গৌড়ে অধিপতি ছিল হিরণ্য গোবর্ধন, 2 ভাই, হিরণ্য বড় ভাই, গোবর্ধন ছোট ভাই। গোবর্ধনের একমাত্র সন্তান হচ্ছে রঘুনাথ। বড় ভাই কোনো সন্তান ছিল না। রঘুনাথ যখন জন্মায় তার কৃষ্টি বিচারে ছিল রঘুনাথ সন্ন্যাস নিয়ে বেরিয়ে যাবে। তখন রঘুনাথকে বাড়ির লোকেরা, বাপ জ্যাঠারা আস্তে আস্তে বড় করতে লাগলো। যখন 18-19 বছর বয়স হলো রঘুনাথের, তখন রঘুনাথকে সুন্দরী মেয়েদেরকে বিবাহ দেওয়া হলো, যাতে কোনো রকম বাড়ি থেকে না বেরোতে পারে। কিন্তু তাতেও হলো না। একদিন রঘুনাথ যখন 18 বছর হলো, সুন্দরী মেয়েদেরকে বিবাহ দেওয়া হলো, তাতে যখন হলো না, রঘুনাথ একদিন খবর পেয়েছে শান্তিপুরে মহাপ্রভু এসছে চৈতন্যদেব। তখন রঘুনাথ বাপ জ্যাঠা হাতে পায়ে ধরে, বাড়ির লোকে হাতে পায়ে ধরে সে শান্তিপুরে গিয়ে হাজির হয়। তখন রঘুনাথ মহাপ্রভু দেখা দিল না। কেন? তবে সংসার করেছে। তখন রঘুনাথ বললো, রঘুনাথকে মহাপ্রভু ভক্তরা তাদের মারফত বলে পাঠালো যে তুমি পানিহাটিতে যাও। পানিহাটিতে বটবৃক্ষের তলা অবধ নিত্যানন্দ প্রভু বিশ্রাম করছে। তখন রঘুনাথ নৌকায় করে হন্তকন্ত হয়ে ভেতরে যে ঘাটটা আছে, ওই ঘাটটা 1102 খ্রিস্টাব্দে লক্ষণ সেন বল্লাটের সময়কার ঘাট। মহাপ্রভু প্রায় 300-400 বছর আগের ঘাট। মহাপ্রভু রঘুনাথ তখন ওই ঘাট দেখে রঘুনাথ নিত্যানন্দ দণ্ডবাদ প্রণাম করছে। তখন রঘুনাথকে চোর করে সম্বোধন করলেন। কেন চোর বললো? ওই যে নিতাই ভজলে গৌর পাবে, বোঝে রাধা কৃষ্ণ পাবে, নিতাইয়ের কাছে না আসে সে গৌরের কাছে গেছে। তখন রঘুনাথ বললো, প্রভু তাহলে কি করতে হবে? বলে, তুমি যে অন্যায় করেছো তার জন্য তোমার সময় বিনিময় শাস্তি পেতে হবে। কি শাস্তি? কি শাস্তি? আমার ভক্তদের খিদে পেয়েছে, আমাদের একটু ফলারের ব্যবস্থা করো। তখন রঘুনাথ সমস্ত জায়গা থেকে ভিক্ষে করে চিড়ে, মুরগি, গুড়, কলা, দই, আম, কাঁঠাল সমস্ত আনালেন, জোগাড় করলেন। ওনার বাড়িতে খবর গেল আদি সপ্তগ্রামে, সেখান থেকে কাঁঠাল, আম, চিড়ে, মুরগি, গুড় সব আনতে লাগলো। রঘুনাথকে দেখবার জন্য আর নিত্যানন্দকে দেখবার জন্য কাতারে কাতারে ভক্তরা আসতে লাগলো। রঘুনাথ তো সব রেডি করে মাখামাখি করছে। এবার দেবে কিসে করে? কুমোর পাড়াতে গুড়ের নাগড়ি, হাঁড়ি, কলসি এসব তৈরি হতো। ওইগুলোর নিচের পাটটাকে মালসা বলা হতো। এখন তো মালসা তৈরি হচ্ছে। সেই মালসা নিয়ে সবাইকে যখন প্রসাদ দিচ্ছে, তার আগে নিত্যানন্দ মহাপ্রভুকে ধান জেগে নিয়ে এসছেন। ওই যে কোনো ভাগ্যবান দেখিবারে পায়। রঘুনাথ দেখছে যে নিত্যানন্দ বাবুর পাশে মহাপ্রভু বসে আছে, যার জন্য আমি দৌড়লাম শান্তিপুরে। নিত্যানন্দ বাবুর কৃপা পেয়ে আমি আজ তার দর্শন পেলাম।
মনে খুব আনন্দ, সবাইকে প্রসাদ দিচ্ছে। এমন সময় রাঘব পণ্ডিত ওখান থেকে দেখছে কি এত ভিড় কেন, এত লোক, কাতারে কাতারে লোক, কি কি ব্যাপার। উনি ওনার সেদিকে দেখলো, মদন মোহনে ভোগ দিয়ে উনি এসে দেখেন উনি প্রসাদ পাচ্ছেন, মালসা ভোগ। তখন এই মালসা ভোগ রাঘবকে বললো, রাঘব তুমি একটা মালসা ভোগ নিয়ে যাও। বলে এবার অন্নগুলো কি হবে? বলে তুই জল দিয়ে ভিজিয়ে রাখো, আমি ওগুলা গিয়ে খাবো। এই হচ্ছে দণ্ড মহোৎসব। এটা কৃপা দণ্ড, অন্যায় বিনিময় শাস্তি, শাস্তি কি মালসা ভোগ। এবার মহাপ্রভুকে দেখালো, এটা হচ্ছে কৃপা দণ্ড। বলে আমি যার জন্য দৌড়লাম শান্তিপুরে, প্রভু দেখা পেলাম না, পানিহাটিতে তার দর্শন পেলাম। এই অনেক লীলা এখানে পানিহাটিতে নিত্যানন্দ করেছেন। এই যে আজকে যে আমরা মালসা ভোগ করি, তাহলে সেই কি দণ্ড উৎসব মালসা হ্যাঁ, ভোগ? সেইটাই হচ্ছে মালসা ভোগ, দণ্ড মহোৎসবে মালসা ভোগ। তাহলে চৈতন্য দেবের গৌরাঙ্গের হাত ধরে কি এই মালসা ভোগের না না না, সূত্রপাত? নিত্যানন্দ বাবু নিত্যানন্দ প্রভু। আনিয়েছিলেন তো মহাপ্রভু ধ্যান যোগে। তাহলে নিত্যানন্দ প্রভুর হাত ধরে একে কি বলে এই মালসা ভোগের একদম 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 ঠিক। নিত্যানন্দ প্রভুই এই দণ্ড মহোৎসব ছিঁড়ে যদি প্রথম এখানে পানিহাটিতে এই মালসা ভোগ সৃষ্টি হয়, এবং প্রথম হরিনাম প্রচার শুরু হয় এই পানিহাটিতে। থাকতেন কোথায়? 3 মাস ছিলেন নিত্যানন্দ প্রভু, ছেলে রাঘব পণ্ডিতের বাড়ি থাকতেন, খেতেন আর লীলা করতেন এই পানিহাটি বটবৃক্ষের তলায়। সেই 700 বছরের বটবৃক্ষ এখনো আছে, 600 বছরের বটবৃক্ষ এখনো আছে, যেখানে নিত্যানন্দ বাবু বিরাজ করছেন। বলছে মহাপ্রভু বলছে, আমি চারি ঠাই থাকি সর্বদাই, কোন জায়গায়? শিবাসঙ্গন, হচ্ছে নন্দনশালা, নিত্যানন্দ নত্য নর হচ্ছে রাঘব ভবন। রাঘব ভবন আর এই দণ্ডমোৎসব আলাদা নয়, একই জায়গা। এই লীলার জায়গা নিত্য সর্বসময় মহাপ্রভু রয়েছে। আপনার নামটা বলুন। শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভু শ্রী মন্দির, পানিহাটি দণ্ড মহোৎসব তলা, সেবায়ত বঙ্কুবিহারী বন্দ্যোপাধ্যায়।